guys, good morning. Welcome back to my channel. সকাল থেকে উৎপাত চলছে আমাদের ঘরে। Hello guys, oh Xiaomi, it's my birthday. কপিরাইট ক্লেম খাও। বলবে রাবণের আওয়াজটা কোথা থেকে আসছে? Oh my god! Wow! রাবণ এসছে ত্রেতা যুগ থেকে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি, কি হয় না হয়। কথা বলতে দিবি। सर पे हाथ है। হয়ে গেছে। मैं पागल हूँ। গাইস জল খাও বেশি করে জল খাও গাইস। পুজো আসছে পুজো। রোদ্দুর রায়। ডোডো ফুল পাগল হয়ে গেছে কিন্তু। ডোডো আমার কাছে চুপটি করে বসে আছে। এই ডোডো একটু তাকা, ডোডো একটু তাকা না, তোকে দেখতে চাইছে তো সবাই। ডোডো বাইরে কি বৃষ্টি হচ্ছে? কন্টিনিউ পরশুদিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আবার তুই করছিস, দেখছো? ডোডো খুব মার খাবি কিন্তু। এই স্কেলটা দে তো। দিশু লাগবে ওই সব বাটায় বা ঘিটি মিটিতে লাগবে দিশু ঘিটি ভিজে যাবে। দাঁড়া দেখে ওর টেকনিকটা দেখ। আবার দিছি আবার এই দেখ বের করে দিছে। আরো দাঁত দিয়ে খুঁচিয়ে বের করে দেয়। খুব মার খাবি তুই, খুব মার খাবি। সকাল সকাল এসব করছিস কেন করছিস? ছেড়ে দিছিল। মাছ ধরেছি, মাছ বহুত বড় ছিপ, মাছ 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 ইয়া মাছ ধরেছি ইয়া মাছ ইয়া 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 কি করতেছে এরা সকাল সকাল উঠে? A few moments later. ঝড় বৃষ্টির মধ্যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন যাবো হচ্ছে গ্রামের মাংস আনতে, কারণ এই ঝড় বৃষ্টির সময় মাংস ছাড়া কিছু খেতে ইচ্ছা করে বলো। আর নয়তো খিচুড়ি, আর খিচুড়ি কালকে খেয়েছে তাই আজকে খিচুড়ি খাবো না। তো চলো, নিয়ে এসে পুরো ভিজে গেছিলাম, তাই এসেই চটপট করে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে আমি স্নান করতে গেছিলাম। কিছু জামা কাপড় ছিল ওগুলো কেচে। তো এখন চলে এসেছি মাংস রান্না করার জন্য। অলরেডি আমি মাংস কষাচ্ছি, মাংস না সরি মশলা কষাচ্ছি, তারপরে মাংসটা দিয়ে দেবো। আগে ভালো করে মাংসটা রান্না করি, কারণ আজকে কালকে পরশু দিন থেকে কন্টিনিউ নিম্নচাপ হচ্ছে। তো বৃষ্টির দিনে কষা কষা মাংস জাস্ট অসাধারণ লাগে। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা আমাকে বললো তুই এক কাজ কর, দাদুকে খেতে দিয়ে দে। আমিও দাদুকে খেতে দিয়ে দিলাম। আর দাদু মাংস খায় না, তাই আজকে মেনু হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, একটা ঘ্যাট, আলু ভেন্ডি ভাজা, আর সঙ্গে আছে স্যালাড মানে শসা আর গন্ধরাজ লেবু, আর সঙ্গে কষা কষা মাংস। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যেবেলা চটপট করে আমরা সবাই রেডি হয়ে গেছে। তো আজকে যাবো একটু শপিংয়ে। তো বলে গে তো তো 2000 years later. তো বন্ধুরা কালকে ব্লগটা কমপ্লিট করতে পারিনি, আমাকে পুরো পাগলের মতন দেখতে পাচ্ছে। যাই হোক ওটা ইগনোর করো। তো কালকে বেশি কিছু কেনাকাটা হয়নি, কিচ্ছু পছন্দ হচ্ছিল না, জাস্ট শানুর জন্য একটা শার্ট। যাই হোক তোমাদেরকে দেখাবো ওটা ব্লগে, একটু পরে দেখাবো। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো ওর জন্য শানু এখন বাথরুমে গেছে। ও বাথরুম থেকে বেরিয়ে তারপরে ওর গাড়িটা ধোবে, কারণ ও বাইরে গিয়ে গাড়িটা ধোয়নি, কারণ এত বৃষ্টি হচ্ছে না, সেই ধোবে আর রাস্তায় আস্তে আস্তে সেই নোংরা হয়ে যাবে, তার জন্য আর বাইরে গিয়ে ধোয়নি। তো ঘরে মোটামুটি বাইরে বের করে তারপরে জল টল দিয়ে ওটাকে ধোবে। তোমাদেরকে সব কিছু দেখাবো। তো এই দেখো দেবো। ডোডো গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। এখনো ঘুম কাটেনি তো, চোখটা বন্ধই, আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। একটু ড্রপ দিতে যাবো, দিতে দেবে না, ড্রপই দিতে দেবে না। হ্যাঁ হ্যাঁ
আমাদের চিঙ্কির বেবি হয়েছে, কিন্তু কোথায় হয়েছে জানি না, কিন্তু ওকে দেখে পুরোপুরি বুঝতে পারছি যে ওর বেবিটা হয়েছে। ওকে এখন দেখাও যায় না, ও আসেও না খুব একটা। কালকে সকালবেলা এসেছিল, তারপরে সারাদিনে আর আসেনি। কোথায় হয়েছে কে জানে, কারণ এখানটা তো ভালো মতন চিনি না কোথায় কি থাকে ওরা। যাই হোক, আনাচে কানাচে কোথাও একটা আছে, যাই হোক চেষ্টা করবো দেখার। তো শানু বেরোক, তারপরে গাড়িটা ধুই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি বাজারে, কারণ বাবা মালা মিষ্টি কি আওয়াজ শুনতে পাচ্ছ তো, মালা মিষ্টি কিনে রেখেছে আর ও মেনলি যাচ্ছে, ওর খুব খিদে পেয়ে গেছে, টিফিন আনতে হবে প্লাস দোকানেও যাবো ভালো মিষ্টিটা নিয়ে আসার জন্য। আর আজকে দারুণ রোদ উঠেছে, দারুণ বল, অনেকদিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে গিয়ে রোদ। A few moments later. রেখে যাচ্ছিস কেন? আমি তো তোকেও ধুয়ে দিচ্ছি। আমি তো তোকেও ধুয়ে দিচ্ছিলাম। গাড়িটা হ্যাবক দেখতে লাগছে। হয়ে গেছে তো ধোয়া, কিছু বল। ডোডো দেখ ফসফস হয়েছে বলে বেঁধেও রাখিনি, বাঁধা ছিল, এখন খুলে রুমে রেখেছি, তবুও না শান্তি হচ্ছে না, চি চি আওয়াজ হয়ে যাচ্ছে। কি আছে? চোখ বন্ধ কিন্তু এদিকে। এইখানটা একটা বালি ঢুকে রয়েছে, ঘষলেই ইয়ে হবে, স্ক্র্যাচ পড়ে যাবে। বেচারা কত কষ্ট করছে, ঘেমেও গেছে, জামা টামা ভিজে গেছে ঘেমে। এটাকে ধুতে খাটনি না, এটাকে নিয়ে আমার চাপ থেকে বেশি কি বলতো, স্ক্র্যাচ না লেগে যায় কিছু করে। জাট এখন কিছু না বলাই ভালো, নালিতে ঢুকে যাস না আবার। এসছে, কোথায় ছিলি তুই? ও চিঙ্কি, ও চিঙ্কি, হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় রে তুই, কোথায় থাকিস এখন? হ্যাঁ তুই কোথায় থাকিস, নিয়ে চো তো। ওই দেখ ডোডো, এই চিঙ্কি, তোর বাচ্চাগুলো কোথায় রে দেখবো? তোর বাচ্চা কোথায়? তোর বাচ্চাগুলো কোথায়? নিয়ে চ আমাকে, তোর বাচ্চাগুলো দেখাতে নিয়ে চ। কোথায় তোর বাচ্চা? দেখ তো যায় নাকি। কোথায় তোর বাচ্চা? নিয়ে চ দেখি তো। হায় হায়, যা চিঙ্কি যা। হ্যাঁ এক্ষুনি তো আসলো, পেটটা এতদিন ফুলে ছিল, এখন চিপসে গেছে। আসলোটা কোথা দিয়ে সেটাই তো জানি না, না হঠাৎ করে দেখি লেজ নাড়িয়ে নাড়িয়ে আসতেছে। A few moments later. পণ্ডিতজি স্নান টান করে চলে এসছে, এবার পুজো হবে। এই যে মিষ্টি, ধূপকাঠি সব কিছু আছে, আগে মালা। চলো পণ্ডিতজি, दो मुझे। हाँ সুন্দর লাগছে। আগে মনে করো তুমি। অরেঞ্জ টিকা ছাড়া ও কিছু দিবে না, তাই অরেঞ্জ টিকা। ওই দেখ বুলুকে ধরার জন্য পুচকু বাচ্চাটা এসছে। এটা বুলু যাচ্ছে, বুলু যাচ্ছে, চলে গেছে, পালালো। ও দেখছে লাঠি, ও দৌড় মারছে। এরা কালাকার হয়। বুলুটা গুবলু গাবলু, ও ছাড়াই ঘুরলো।
মাঠে পুরো ঘুরলো, ওকে ডেকে ডেকে আনলো, চলে গেছে এখন ঘর। কত ভালো বলতো, আর আমাদেরটা অভদ্র। জয় শ্রীরাম। এটা কত বছরের সাইকেল? আরে গোটা একটা দিয়ে দে না। ও টিকা দিচ্ছিস, আগে ফুল দে। এটা বাবার সাইকেল। আমিও এরকম সাইকেল দিতাম জানিস আজকের দিনে। আমার সাইকেলটা সকাল সকাল উঠে সাইকেল দিতে বসতাম, ঘষে ঘষে ধুতাম। ধূপকাঠিটা দেখিয়ে দে, তারপরে একেবারে বাইরে চলে যাও। তোকে পূজা দিব, দরজাটা বন্ধ খুলে তোকে দুর্গা পূজা দিব আমি। তুই দাঁড়া এবার, তোকে চোখ ধরবার মার দরকার আছে, বুঝলি তো? আমাদের ভোলে বাবা উপরে বসে আছে। এটা আমাদের ঘরের নেই, এটা আমার একটা বন্ধুর বলে বাবা সামন সামন বাড়ি চলে এসছে নিজে থেকে, বন্ধুও নিয়ে যায়নি। একটা জিনিস দেখবি, ঠাকুর আমার প্রসাদ খেয়ে গেছে। ঠাকুর আমার প্রসাদ খেয়ে গেছে গাইস, তাকাও। এই যে এই যে এই যে গাইস, ঠাকুর আমার প্রসাদ খেয়ে গেছে। আমার এই ঠাকুর পেট্রোল খেয়ে যাচ্ছে, এই ঠাকুর কোথা থেকে লাড্ডু খেয়ে চলে গেছে। কাকে নিচ্ছে? চেঞ্জ করে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এখন ডিম রান্না করব, আর স্বামীর জন্য একটা নিরামিষ তরকারি করবো, কারণ ও ডিম খেতে চায় না, একদমই খেতে চায় না। তো জোর করলে হয়তো এক একদিন খেয়ে নেয়, কিন্তু আজকে বলছে আমি খাবো না। আর মা ওই ঘরে হচ্ছে একটু জিনিসপত্র একটু সরাচ্ছে, কারণ যেহেতু সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে যেহেতু ভিড় হয়, একটু জায়গাটা ফাঁকা করতে হবে, কারণ সবাইকে বসতে দিতে হবে। চলো তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে নিরামিষ তরকারি শানু, আর এটা হচ্ছে ডিম। আরে আজকে না ছোটো ছোটো আলু, সেই আলুর দমের আলু দিয়েই ডিমটা রান্না করছি। ড্রয়িং রুমে একটা শোকেস ছিল, ওটাকে মা বেডরুমে নিয়ে গেছে, আর বেডরুমে যে টিভি স্ট্যান্ডটা ছিল ওটা বাইরে বের করে দিয়েছে। আসলে শোকেসটা না মোটামুটি খালিই থাকে, তাই এটাতে কিছু টুকটাক জামা কাপড় রাখা যাবে, শাড়ি টাড়ি। আর এই টিভি স্ট্যান্ডটা বাইরে বের করেছে যাতে পার্লারের জিনিসপত্র এখানে গুছিয়ে রাখা যায়। আর গাড়িটা আজকে ধোয়া হচ্ছে বলে দেখো পুরো চকচক করছে। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো ভিজিয়েছে, ওইগুলো এখন কাছাকাছি করবো। আর মা একটু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, যার জন্য আমার সুবিধা হলো। এখন যাই, স্নানটা করি, কাছাকাছি করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তারপরে তো কী কী মেনু হয়েছে সেগুলো। আজকের মেনু হচ্ছে টমেটো দিয়ে ডাল, এখানে আছে এটা কি যেন চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে ডিমের ঝোল মানে কষা, আর এটা হচ্ছে স্নানের জন্য মিষ্টি মিষ্টি তরকারি। আর এখানে সবাই আজকে প্রসাদ দিয়েছে, সবার যার যার বাড়িতে পুজো হয়েছে আশেপাশে থেকে। আর এই দেখো, এটা কে কে এটা কি হচ্ছে? টোটো ভাতও দিয়ে দেবো, একটু পরে ভাতও দিয়ে দেবো। এখন ভাতও দিয়ে দেবো, আচ্ছা। ভাত শুভ সন্ধ্যা। তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, সবাই বাড়ি চলেও গেছে। তারপরে আমি একটু আলু সেদ্ধ বসালাম। ওই ছোটো ছোটো আলুর দমের আলু হয় না, সেগুলো বাবা এনেছিলো, অনেক দিন হয়েছে, 2 দিন হয়ে গেছে। তো ভাবলাম আজকে আলুর দম আর রুটি করি। তো মা এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছে, যেহেতু মা আর দুটো ভাত খাবে। আর আমি এখন একটু রিলস বানাচ্ছিলাম।
তো বানিয়ে এখন যাবো হচ্ছে রান্নাঘরে, মা রসুন টসুন কেটে দিচ্ছে, কেটে দিলে আলুদমটা রান্না করবো, আর রুটির জন্য আটা মাখবো, মা বেলে দেবে, তারপরে আমি সেঁকে নেবো। তো এরকমভাবে আমাদের দিনগুলো চলে যায়। আমি রুটি বেলতে পারি না, বাট বেলা বাদে মেখে সেঁকে এসে যতটাই আটা হোক আমি মেখে নেবো ঠিক, কিন্তু বেলতে পারি না, গোল হয় না। মানে বেলতে পারবো কিন্তু গোল হয় না, সেই ইন্ডিয়া ম্যাপ, হ্যানার ম্যাপ, ট্যানার ম্যাপ হয়ে যাবে, তাই আর রিস্ক নিই না। তো যাই হোক, এখন যাই, গিয়ে সব কাজগুলো করি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে। মা এখন ফোন দেখতে দেখতে রসুনটা আমাকে ছাড়িয়ে দিচ্ছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দুপাই আর ডোডো কীভাবে ঘুমাচ্ছে। তো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মা ওগুলোকে নেমে রেখেছে যে গুছাবে, আর তার মধ্যে ডোডো ঘুমাচ্ছে দেখো। থেকে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাতে এসেছি। তো সকালবেলা তোমাদেরকে বললাম না যে কয়েকটা জিনিস আমরা কিনেছিলাম বাজার কলকাতা থেকে। আসলে শানুর শপিংটা ওখান থেকে করবো ভেবেছিলাম, বাজার কলকাতা না, সরি, V2 থেকে। V2 হচ্ছে আমাদের খড়গপুরে ওপেন হয়েছে কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে মনে হয়, আই থিঙ্ক 2 সপ্তাহ, বেশি না, এই 2 সপ্তাহ। আর এই 2 সপ্তাহের মধ্যে ছেলেদের স্টক পুরো খালি হয়ে গেছে, যার জন্য ওর কিছুই পছন্দ হয়নি। পছন্দ হচ্ছে বড় কথা, ওর কোমরেই হচ্ছিল না। ওর 32 কোমর, তো 32 ছিলই না, সব 30 নয়তো 28 এরকম ছিল। তো যাই হোক, খুব কষ্টে এত বেছে গেছে ও একটা শার্ট, হাফ হাতার শার্ট পছন্দ করেছে, আমারও খুব পছন্দ হয়েছে এটা। আর কয়েকটা টুকটাক জিনিস, তো ইচ্ছে ছিল ওখানে যাবো, কি এসছে না আসছে সব কিছু দেখার। হ্যাঁ, মেয়েদের কালেকশন খুবই ভালো আছে টুকটাক, আর দামটাও ঠিকঠাকই আছে, তোমাদেরকে দেখাই। তো এই ছোট্ট ছোট্ট গার্ডারগুলো কিনেছি, এই কালো একটা কিনেছি আর এটা একটা কিনেছি, বেশি দাম না, এগুলো 20 টাকা করে। আসলে আমি বেরুনি করে, তো রাত্রেবেলা বেরুনি করে শুই, ওর জন্য এই ছোটো ছোটো গার্ডারগুলো থাকলে ভালো হয়। আর মাঝে সাথে যেতে আসছে কালারিং গার্ডার, তো সবসময় আমি করি না, কালোটা লাগে, ব্যবহার করতে বেশি লাগে। আর হচ্ছে এই চিরুনি সেটটা কিনেছি, আন্দাজ করা যায় চিরুনির সেটটা কত হতে পারে, মাত্র 50 টাকা। মানে এতগুলো চিরুনি মাত্র 50 টাকা। আমি তো এটা ব্যবহারও করছি, এই বড়টা আমি ব্যবহার করছি, কারণ চুলে প্রচণ্ড জট পড়ে, আর বড় দিয়ে সারাতে প্রচুর সুবিধা হয়। আর সব থেকে পছন্দের জিনিস আমি দেখাচ্ছি, সব থেকে পছন্দের জিনিস নেল পলিশ। আমার খুব ভালো লাগে, খুব খুব খুব। তো এই কালারটা না শেষ হয়ে গেছিলো, তো আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম যে এই কালারটা কিনবো। আর দেখো আমি পরেছি আবার উঠেও গেছে। তো যাই হোক, এখন ইদানিং আমার গ্রিন কালার একদম পছন্দ ছিল না, কিন্তু এখন খুব পছন্দ হয়। আর এটা কিনেছি মানে 3টে 99, তার মানে বুঝতে পারছো, 3টে 99। বাজারে গেলে এক একটা 50 টাকা, 60 টাকা, 70 টাকা, তার কমে পাওয়াই যায় না এখন নেল পলিশ। আর যেগুলো পাওয়া যায় সেগুলো ভালো হয় না, একদম কোয়ালিটি। তো এইটা 99। আর এই যে 3টে মোজা একসাথে, এটা স্বামী পছন্দ করছিল, মানে ও বলছিল দেখ কোনটা ভালো লাগে, তো আমি বললাম এটা নিয়ে, এখান থেকে একটা বাবাকে দেবো, ওর জন্য 2টো রাখবো, কারণ ওর অলরেডি 2 মোজা আছে। আর হচ্ছে বাবার জন্য 2টো হাফ প্যান্ট, বারমুন্ডা, যা বলা হয় তাই 2টো কেনা হয়েছে। এই কালারটা খুব সুন্দর লেগেছে। আর আমাদের নীল পরে, এই কালারটা পরে না, আর মশলাতে তো প্রচণ্ড নোংরা হয় জানি, তবুও কেনা হয়েছে। আর হচ্ছে এই রুমাল কটা আছে, 1 2 3 4 5টা সেট ছিল একসাথে, 5টা সেট। একটা ভাবছি শাহরুখে দিয়ে দেবো, ভাবছিও বাবুকে দিয়ে দেবো, কারণ শাহরুখ রুমাল বিশেষ করে ব্যবহার করে না। একটা যখন তখন আমি বলবো নিয়ে যেতে, যদি নিয়ে যায় ব্যবহার করলে করবে, না করলে আরেকটা বলবে, বাবুকে দিয়ে দেবো আবার। এটা হচ্ছে শাহরুখ শার্টটা, দেখাচ্ছি, এই হচ্ছে শার্টটা। তো ও না এরকম শার্ট পরেনি কোনোদিনও, এই ফার্স্ট টাইম ও এরকম শার্ট কিনেছে। ও যখন পরিশ্রমে দেখতেও ভালো লেগেছিলো। এবার তোমরা হয়তো দুর্গাপুজোর যে ব্লগগুলো আসবে সেখানেও দেখতে পাবে, তো তোমরাই তখন কমেন্টে বলো যে কেমন লাগছে না লাগছে। তো যাই হোক, এই হচ্ছে কেনাকাটা। আর বাই 1 get 1-এ কুকিজ কিনেছি, প্লাস আর হচ্ছে ডার্ক বারবনটা কিনেছিলাম, বাই 1 get 1 ছিল। ওইটা হচ্ছে ভি-মার্ট থেকে কিনেছিলাম, মানে বিশেষ করে ওর জামা কাপড় কেনার জন্য ভি-মার্ট, তারপরে বাজার কলকাতা, তারপরে V2 সব ঘুরে নিয়েছি, কিন্তু কিছুই পাইনি ওর সাইজের। আর বাজার কলকাতা থেকে আগের বারে কেনা হয়েছিল, মানে প্রত্যেকবার কেনা হয় ওর জন্য, কিন্তু এবারে কোনো কালেকশানই নেই। ওরা মানে পুজোর আগের যে কালেকশন সেগুলোই রেখেছে, মানে পুজোর কালেকশন এখনো আসেই নি। তো যাই হোক, এবার দেখা যাক কোথা থেকে কেনা হয়। এবার ওইগুলো তো ক্যান্সেল হয়ে গেলে এবার হয় বাজার থেকে, নয় কোনো ব্র্যান্ডেড শোরুম বা কিছু থেকে কেনা হবে। এটাই হচ্ছে আমাদের কেনাকাটি। তো এখন যাবো, মা রুটি বেবে, তারপরে রুটিগুলো শেখো। তো আমি যাই, রুটিটা শেখে তোমাদের সাথে আবার দেখে
দেখ এই দেখ এই দেখ এই দেখ হাত দিয়ে টানাচ্ছে এই দেখ দাও দাও একটু। আবার পরে আবার হাত দিয়ে সব আমার কথা জরুরি ব্যাপার জানি আমি একটু করে আবার বলবো একটু এই কাজটা গুছিয়েছি আর তারপরে বলে নিই। তো বন্ধুরা আলুদমটা জাস্ট ওয়াও হয়েছে, আমি নিজেই রান্না করেছি নিজেই বলছি, যাই হোক। আর এই হচ্ছে রুটি, এটাই হচ্ছে আজকের ডিনার। সব হয়ে গেছে, ও এখন চুপচাপ বসে আছে। তো এখন শানুকে আমি গিয়ে ফার্স্টে খেতে দেবো, তারপরে আমরা খেতে বসবো। তো চলো শানুকে খেতে দিই। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে কালকে আমাদের নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা 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 টাটা।